বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আরাফ আয়াত ১। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। আয়াত ২। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এ এক কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, যাতে এ বিষয়ে তোমার অন্তরে কোনো সংকোচ না থাকে। এর মাধ্যমে তুমি সতর্ক করবে এবং এটি মুমিনদের জন্য উপদেশ। আয়াত ৩। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না। তোমরা খুবই অল্প শিক্ষা গ্রহণ করো। আয়াত ৪। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। কত শহরকে আমরা ধ্বংস করেছি, তাদের শাস্তি এসে পড়েছে রাতের বেলা বা তারা দুপুরে বিশ্রামরত অবস্থায়। আয়াত ৫। ফামা কানা দাওয়াহুম ইজ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। অতঃপর তাদের আহ্বান আর কিছু ছিল না যখন তাদের কাছে আমাদের শাস্তি এসেছে, শুধু এই যে তারা বলেছে, নিশ্চয়ই আমরা ছিলাম জালিম। সংক্ষিপ্ত তাফসির। এই সূরা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নির্দেশ মেনে চলার আহ্বান জানায়। আল্লাহর রাস্তা ছেড়ে অন্যের অনুসরণ বিপজ্জনক বলে সতর্ক করা হয়েছে। অতীতের জাতিগুলোর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, অবাধ্যতা শাস্তি ডেকে আনে এবং তা হঠাৎ করেই আসতে পারে। শাস্তি আসার পর অনুশোচনা কোনো কাজে আসে না। গুরুত্বপূর্ণ ঘটনা আদম আলাইহিসসালাম ও ইবলিসের ঘটনা এই সূরার মধ্যে আয়াত ১১ থেকে ২৭ আদম আলাইহিসসালাম ও ইবলিসের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে ফেরেশতাদের তাকে সিজদা করার আদেশ দেন। ইবলিস অহংকার করে অমান্য করে, ফলে সে অভিশপ্ত হয়। শয়তান আদম ও তার স্ত্রীকে প্রতারণা করে জান্নাত থেকে বের করে আনে। এখান থেকে শিক্ষা, অহংকার ও আল্লাহর অবাধ্যতা মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর শয়তান মানুষের শত্রু।